ঠিক আগের ব্লগটায় আমি নলাটেশ্বরী মন্দির দর্শন করা পর্যন্ত দেখিয়েছিলাম। আজকের ব্লগে কঙ্কালীতলা, মা তারাপীঠ এবং সন্ধ্যের যে রিসর্টের রূপ, তার সঙ্গে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন সবকিছুই থাকছে। দেখতে থাকুন। নলাটেশ্বরী মন্দির থেকে ফেরার পথের রাস্তাটা খুবই খারাপ ছিল। বর্ষাকালে জল জমলে এর কি অবস্থা হবে ভাবছিলাম। শুধু তাই নয়, দুর্বল সেতু বলে একটি সেতু উপর দিয়ে আমরা এলাম। সেতুটিতে উঠতেই লেখা ছিল এর নাম দুর্বল সেতু। তার মানে বুঝতেই পারছেন সেতুটির অবস্থা কেমন। মন্দির থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল। সন্ধ্যের রিসর্টের রূপটা শুধু একবার দেখুন, যেন একটা মায়াময়ী আলোয় ঝলমল করছে রিসর্টটি। এই তো বেরিয়ে যাচ্ছে। একদম গাড়ি আমাদের কটেজের সামনেই নাগাল। 28th অ্যানিভার্সারিটাকে স্পেশাল করার জন্য আমরা একটা ছোট্ট কেক আমাদের সঙ্গে নিয়ে গেছিলাম। সেটার কাটার তোড়জোড় শুরু করে দিলাম। প্রত্যেক অ্যানিভার্সারিতে এটা করি না, আমরা 25th অ্যানিভার্সারি থেকে বাইরে যাওয়া এবং নিজেদের মতো একটুখানি কাটানোর একটা প্রচেষ্টা চালাই। রোজ একঘেয়ে জীবন থেকে একদিনের জন্য একটু মুক্তির স্বাদ পাওয়া, আর কিছুই না। নিজেদের মতো ছোট্ট করে সেলিব্রেট করে কেকটা রিসর্টের দিয়ে দিলাম। তারপর আমরা একটু বেরোলাম সন্ধে ভ্রমণে। দেখুন সন্ধ্যের তারাবিতানের রূপটা কিরকম মায়াময়ী। কান পাতলেই শুধু ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে কিছু অচেনা পশু পাখির ডাকও শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, ওই 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 টেরিসটা ওঠা যাবে, চলো। কেন, কি হবে? হ্যাঁ, তো টেরিস একটা, তো কাউকে নিয়ে ওঠো, কাউকে একটু বলো। ওই তো ওই লোকটাকে বলো না। প্রকৃতির মধ্যে আমরা আছি আর কোনো একদম নিরিবিলি, আওয়াজ নেই, কোনো পলিউশন নেই, সুন্দর একটি জায়গা। খেয়েছেন? হ্যাঁ, এটা কি এমনি হচ্ছে না, এটা লাইটগুলো খারাপ হয়েছে? এতটাই নিরিবিলি শান্ত পরিবেশ, এই ছাদটায় উঠতে সোমনাথ একটু হেজিটেট করছিল। ছাদটায় উঠলাম। ছাদ থেকে রিসর্টটা কেমন লাগে একটু দেখুন। একটু বলে রাখি, এই তারাবিতান রিসর্টটি রামপুরহাটে প্রায় 2 বছর হয়েছে তৈরি হয়েছে। কেমন লাগছে জায়গাটা? সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করার কথা। আমি তো সিলেকশনটা করেছি, তোমরা তো কেউ এইসব সিলেকশনটা কেউ পছন্দ করো না, কিন্তু প্রত্যেকবারই ফাইনালি মানতেই হয় তোমাদের। হ্যাঁ, সত্যি ভালো সিলেকশন। সন্ধ্যেটা একটু পাইচারি করে বারান্দায় এসে বসলাম। সারাদিনের যে ছবি টবি তোলা হয়েছে, অল্প কিছু খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেন পরের দিন আমাদের ভোর ভোর উঠতে হবে। সকালে যাব তারাপীঠের উদ্দেশ্যে। বাইরের এরকম দৃশ্য, 5:25 বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা বেরোবো একটু বাদে। তারাপীঠ যাব, অনেক দিনের ইচ্ছে। ফার্স্ট টাইম তারাপীঠ আমিও এবং সোমনাথও, কিন্তু বৃষ্টি হচ্ছে,
আশা করি বৃষ্টি কমে যাবে। চা খাচ্ছে। গুড মর্নিং। এখানের ওয়েদার এক্ষুনি বৃষ্টি কমে যাবে, ধরে যাবে। কালকে কত ভালো ওয়েদার ছিল, একটু বৃষ্টি হয়নি, প্রায় বলতে গেলে হয়নি। কালকের ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল। এখনো ভালো হয়ে যাবে না, এখানকার বৃষ্টি হলে কেমন লাগে সেটাও দেখতে পাচ্ছি আমি। পাখি উড়ে বেড়াচ্ছে চারদিকে। বাবা, বেশি দিন তৈরিও হয়নি, বললো 2 বছর 3 মাস না 6 মাস। তো সেখানে কেউ জানেও না জায়গাটার কথা। প্রকৃতির মুখ ভার। আমরা বৃষ্টি মাথায় নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জানি না, ঠাকুর মন্দিরে যাওয়ার আগে আমার কিরকম একটা যেন টেনশন হয়। আপনাদের হয় কিনা একটু জানাবেন। এই টেনশনটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। মা তারার দর্শন করা একটা, কি বলবো, ভাগ্যের বিষয়। উনি না চাইলে আমরা কেউই তাকে দর্শন করতে পারবো না। এদিনের একটা ঘটনা সেটা আরো প্রমাণ করে দিল। আপনারা সবাই হয়তো জানেন তারাপীঠে হোটেলে আগুন লাগার ব্যাপারটা। আমরা যেদিন যাই ভোরবেলা, সেদিনই ভোরে আগুনটা লেগেছিল। আর একটু দেরি করে আমরা বেরোলে হয়তো আমরা মা তারার কাছে পৌঁছতেই পারতাম না। আমরা এখান থেকে পুরোহিত মশাইকে নিয়ে চলে গেলাম মা তারা দর্শনের উদ্দেশ্যে। এখন শিব তারা পূজা ভান্ডারে এসেছি। এখানে আমাদের জানাশোনা ঠাকুর মশাই আছেন, পান্ডা আছেন, উনি আমাদের নিয়ে যাবেন। খুব ভালো দর্শন হলো। তারপর আমরা গেলাম কাকাতুয়ায়। কাকাতুয়ার প্যারা ল্যাংচা খুব বিখ্যাত, তাই একবার প্যারা কেনার তাগিদেই ছুটে গেলাম কাকাতুয়ায়। আমরা এখন কাকাতুয়ায় এসেছি প্যারা কিনতে বলে। প্যারা কেনা হয়ে গেছে, ঠাকুর দর্শন খুব ভালো হয়েছে। এবার হোটেলে গিয়ে মানে ব্রেকফাস্ট করে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে আমরা বনলক্ষ্মীতে লাঞ্চ করার ইচ্ছে আছে, ঘি কেনার ইচ্ছে আছে। তারাপীঠ থেকে ফেরার পথে এক অনবদ্য দৃশ্য দেখলাম। এর আগে এরকম দেখিনি। আপনারা হয়তো দেখেছেন কিরকম বাঁকে করে বাচ্চাদের এনেছে মা তারার কাছে। হয়তো মানত করা ছিল। আমরা তারাবিতান রিসর্টে ফিরে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের লাঞ্চটা বনলক্ষ্মীতে করার ইচ্ছে থাকলেও করতে পারিনি, কারণ সোমবার করে বনলক্ষ্মী বন্ধ থাকে। খুব সুন্দর সার্ভিস দিচ্ছেন ওনারা। এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। জানিয়ে চললাম, জায়গাটা বেশি ভালো লেগেছে। আমাদের ট্যুর শেষ, আমরা হোটেল থেকে বেরোচ্ছি। এবার চলুন যাওয়া যাক একটু শান্তিনিকেতনে ঘুরে, ওখানে লাঞ্চ করে কলকাতার উদ্দেশ্যে চলে যাব। মাত্র একটা রাত্রিরই ছিলাম, কিন্তু তাও কিরম একটা মায়া পড়ে গেল। যেতে যেন আর ইচ্ছে করছে না, মনটা বেশ খারাপই লাগছে। যাওয়ার আগে এই আমরা যে জায়গাটায় ছিলাম সেখানে কিছু ছবিও তুলে নিলাম। যদি হয় তাহলে শুরুর রাজবাড়িটা পরে পড়বে, আগে কঙ্কালীতলা পড়বে, উল্টো যাবে না? এখান থেকে যাবে ফুল দেখতে যাবে, ওই যে আমরা না আগে কঙ্কালীতলা পুজো দিয়ে শুরুর রাজবাড়ি হয়ে রে। কি করছিস তোরা? ডাকছিস কেন এত? এদিকে এদিকে আয়। এবার আমরা বেরোচ্ছি, আমাদের ট্যুর শেষ একদিনের। খুব
ভালোই কাটছে। কৌতূহলবশত সোমনাথ জিজ্ঞেস করলো, এই শ্যামাপ্রসাদের ছবি কি নতুন সরকার আসার পর? তখন বলল, হ্যাঁ, নতুন সরকার আসার পরেই শ্যামাপ্রসাদের ছবি লাগানো হয়েছে। আমরা বেরিয়ে যাওয়ার আগে রিসেপশনে গিয়ে ফর্মালিটি আমরা করে নিলাম। থ্যাংক ইউ ভিজিট এখানে লেখা আছে। অবশ্যই আসবো, একবার শীতকালে আসবো আমরা বন্ধুরা মিলে। বের হলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তারাপীঠে হোটেলের অগ্নিকাণ্ডের জন্য রামপুরহাট থেকে বেরোতেই 1.5 ঘন্টা মতো সময় লাগে জ্যামে দাঁড়িয়ে। এতটাই জ্যাম ছিল যে কিভাবে কলকাতায় ফিরবো, শান্তিনিকেতন তো ছেড়েই দিন, শান্তিনিকেতনে যেতে পারবো কিনা বুঝতে পারছিলাম না, কলকাতায় আদৌ ফিরতে পারবো কিনা সেটা একটা টেনশন হয়ে গেছিল। আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলা মন্দিরে। কঙ্কালীতলা মন্দির বীরভূম জেলার বোলপুরের কাছে কোপাই নদীর তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ শক্তিপীঠ। লোকবিশ্বাস ও শাক্ত মতে সতী দেহত্যাগের পর তার দেহের কোমরের হাড় বা কঙ্কাল এই স্থানে পতিত হয়েছিল। সেই থেকেই স্থানটির নাম কঙ্কালীতলা। মন্দিরে প্রধান দেবী মা কঙ্কালেশ্বরী বা কঙ্কালীতলা আর ভৈরব হিসেবে পূজিত হন রুরু ভৈরব। মন্দিরের পাশেই একটি পবিত্র কুণ্ড রয়েছে, যাকে ঘিরে বহু ধর্মীয় বিশ্বাস ও কিংবদন্তি প্রচলিত। প্রাচীনকাল থেকেই এই স্থানটি সাধনা ও শক্তি উপাসনার কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে অমাবস্যা, কালী পুজো ও বিভিন্ন শাক্ত উৎসবের সময় এখানে ভক্তদের সমাগম হয়। শান্ত পরিবেশ, প্রাচীন ঐতিহ্য এবং ধর্মীয় মাহাত্ম্যের কারণে কঙ্কালীতলা আজও বীরভূমের অন্যতম আকর্ষণীয় তীর্থস্থান। আমাদের সাথে একটা সেলিব্রিটি হ্যাঁ, কোপাই নদী বয়ে চলেছে, প্রচুর জল। আমরা যখন এসেছিলাম বন্ধুদের সাথে, আমরা কঙ্কালীতলা থেকে বেরিয়ে শান্তিনিকেতনের দিকে রওনা হলাম। শান্তিনিকেতনে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্ট লাঞ্চটা সেরে ফেললাম। বাইরে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। দেখলাম শান্তিনিকেতনে হ্যাঁ চেনা তো। পাঁপড়, পটল ভাজা, তলায় আলু ভাতে, ডাল, পোস্ত, একটা তরকারি, চাটনি, রসগোল্লা, আর নিয়েছি ভেটকি মাছ, আর এদিকে কাঁকড়া মাছ। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এইটুকুনি বৃষ্টিতে জল জমে গেল, বাবা রে। এই যে কটেজগুলো। আমাদের এবারে যাওয়ার পালা সোনাঝুরি হাট। বৃষ্টিটা থামবে থামবে করেও থামলো না। সোনাঝুরি হাট কি বসবে এই চিন্তা আমাদের ছিল। আমরা ভাবলাম এতটা দূর এসছি, একবার গিয়েই দেখি। জল আর কি, জলে টইটুম। বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। সব প্লাস্টিক চাপা দেওয়া। না বাবা, ওরে বাবা, নাচতে এই বর্ষায় আর নাচতে বলো না, হড়কে পড়বো। অন্য রং না, হ্যাঁ হবে হবে, এবার পরে দেখে নাও না। খুলে না, এর ওপরেই পড়ো না, অসুবিধা কি আছে? বৃষ্টির মধ্যে মার্কেটিং চলছে আমাদের। পরেও এইটা হচ্ছে, তাহলে তো এটা অবশ্যই এটাই ঠিক সাইজ। এর নিচেও কিছু প্রিন্ট আছে, বার করো না। এই দেখো, এই দেখো, এই যে এই যে এই যে এই যে দেখো, এইটা একটু মোটাদের জন্য তো ভাববে না। আমরা এখন শান্তিনিকেতন থেকে বেরিয়ে যাচ্ছি
কলকাতার উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 6:15। সোনাঝুরি হাট থেকে অনেক কিছু কেনাকাটি হলো, সব আপনাদের শান্তিনিকেতন থেকে আমি বললাম আপনাদের 6:15 বেরিয়েছি। ড্রাইভার দাদা এত দারুণ চালিয়েছেন যে 7:30টার মধ্যে আমাদের পৌঁছে দিলেন শক্তিগড়। আমরা ল্যাংচা কুঠিরে এসেছি ল্যাংচা কেনার জন্য, আর একটু চাও খেয়ে নেব। আজকের আমাদের ট্যুর এখানেই শেষ হলো। আবার কোনো একটা ট্যুরে যখন যাব আপনাদের নিয়ে যাব। এই কয়েকটা স্মৃতি আমাদের মণিকোঠায় রয়ে গেল, আর কয়েকটা ছবিও আমরা তুলেছিলাম, সেগুলো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আর আমার পাশে ও সাথে থাকবেন। নমস্কার।